বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর এই ভিডিওটি হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 রয়েছে তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার শেষ মুহূর্তের সাজেশন। তো আগামী মঙ্গলবার তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা। তো ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় শেষ মুহূর্তের যে সাজেশন এইটা ফলো করলে আশা করি 85 থেকে 90% তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আর কথা বাড়াচ্ছি না, জাস্ট চলে যাচ্ছি মূল আলোচনায়। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা আমাদের পেজটি এখনও ফলো করো নাই তারা দ্রুত ফলো করে দাও। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। প্যাসেজ ফর 1 নাম্বার কোশ্চেন। তোমাদের 1 নম্বর কোশ্চেন ইংরেজি প্রথম পত্রে 1 নম্বর কোশ্চেনের দুটি অংশ থাকে, 1 অফ এ এবং 1 অফ বি। 1 অফ এতে থাকে এমসিকিউ এবং 1 অফ বিতে থাকে কোশ্চেন অ্যান্সারিং। তো তার জন্য যে প্যাসেজগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এডুকেশন দেখো 3 স্টার রয়েছে, অ্যারিস্টটল দেখো 3 স্টার রয়েছে, জেরি 3 স্টার, এরপরে অ্যাডোলেসেন্ট 3 স্টার। তো যেগুলোর মধ্যে 3 স্টার দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। তারপর যদি সময় থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দেওয়া আছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা, তারপরে ইকো ট্যুরিজম, নেলসন ম্যান্ডেলা এবং শিল্পী, এগুলো দেখে যাবা। ওকে, এরপর চলে আসি প্যাসেজ ফর 2 নাম্বার কোশ্চেন, অর্থাৎ ফ্লো চার্ট। ফ্লো চার্টের জন্য তোমার যে প্যাসেজগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডোলেসেন্ট, এডুকেশন, আমেরিগো, নেলসন ম্যান্ডেলা এবং ভ্যালেন্টিনা টেরেস্কোভা। তারপর সময় থাকলে শিল্পী এবং জেরিটাও তোমার দেখে যাওয়া উচিত। প্যাসেজ ফর সামারি। সামারি রাইটিংয়ের জন্য তোমার কোন প্যাসেজগুলো অবশ্যই দেখে যেতে হবে সেগুলো হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ইকো ট্যুরিজম, এডুকেশন, শিল্পী, নিশাত মজুমদার। তো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর সময় থাকলে জেরি এবং ভ্যালেন্টিনা টেরেস্কোভাটাও তোমার দেখে যাওয়া উচিত। এবার আমরা চলে যাব গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ। এর জন্য তোমাকে অবশ্যই প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে যেতে হবে। তারপরে তোমাদেরকে যদি আমি স্পেসিফিকভাবে কোনো সাজেশন দিতে চাই সেগুলো হচ্ছে জুলাই মুভমেন্ট। হ্যাঁ, অর্থাৎ 2024 সালে আমাদের যে ছাত্র আন্দোলন হয়ে গেল সেই আন্দোলনের যে টপিক সেটা হচ্ছে জুলাই মুভমেন্ট। তো এটার উপর কিন্তু চলে আসতে পারে শূন্যস্থান পূরণ। এরপরে এডুকেশন রিলেটেড চলে আসতে পারে, উইমেন নারী সম্পর্কিত যে কোনো টপিক চলে আসতে পারে, যেমন ফিমেল এডুকেশন বা উইমেন এম্পাওয়ারমেন্ট, এই জাতীয় টপিক থেকে। এরপরে স্পোর্টস খেলাধুলা সম্পর্কিত কোনো টপিক চলে আসতে পারে। এরপরে এক্সামিনেশন বা এক্সাম সম্পর্কিত কোনো টপিক চলে আসতে পারে। সিনসিয়ারিটি আন্তরিকতা সম্পর্কিত কোনো টপিক চলে আসতে পারে। বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে চলে আসতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো তুমি প্রিভিয়াস বোর্ড কোশ্চেন এগুলো পেয়ে যাবা। তো ওই প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো থেকে তুমি অবশ্যই এগুলো দেখে যাবা, ঠিক আছে? আর এই সম্পর্কিত ভিডিও আমি আগামীকালকে নিয়ে আসবো ইনশাল্লাহ। এরপর আসি রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। হ্যাঁ, 10টা এলোমেলো বাক্যকে সঠিকভাবে সাজিয়ে লেখার প্রক্রিয়াকে বলা হয় রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। তো রিঅ্যারেঞ্জের জন্য এখানে টোটালি যে কয়টা আছে সেটা দেখে দিতে পারো। অ্যাস্ট্রোলজার অ্যান্ড কিং, সুলতান অ্যান্ড অ্যাপ্লিক্যান্টস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, রবার্ট ব্রুশ, কাজী নজরুল ইসলাম, অ্যারিস্টটল, নেলসন ম্যান্ডেলা। তো রিয়ারেঞ্জটা মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে ব্যক্তির জীবনী ভিত্তিক আর একটা হচ্ছে ঘটনা ভিত্তিক। তো জীবনী ভিত্তিক রিয়ারেঞ্জটা খুবই রেয়ার আসে, খুবই কম আসে। হ্যাঁ, এখানে তোমাকে বলা হবে কোনো জীবনী ভিত্তিক, হ্যাঁ, কোনো ঘটনা ভিত্তিক রিয়ারেঞ্জ যদি চলে আসে তাহলে সেটা অ্যান্সার করাটা অনেকটাই কঠিন মনে হয় তোমাদের কাছে। বাট হ্যাঁ, আগামীকালকের ভিডিওতে আমি ওটা তোমাদেরকে সহজ করে দিব। ওকে, তো রিয়ারেঞ্জের 7টা অবশ্যই দেখে যাবা। তারপর যদি কমন না পড়ে নো প্রবলেম, রিয়ারেঞ্জ কীভাবে সহজে অ্যান্সার করে ফেলতে পারবা সেটার প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আগামীকালকে ভিডিওতে। এবার আসি রাইটিং পার্টে। রাইটিং পার্টের মধ্যে রয়েছে কমপ্লিটিং স্টোরি, ঠিক আছে? এখানে রয়েছে লায়ার কাউবয়, তারপরে থ্রাস্টি ক্রো, কিং লিয়ার, উড কাটার, ডাব অ্যান্ড অ্যান্ড, তারপরে হেয়ার অ্যান্ড টর্টয়েস, স্কলার অ্যান্ড বোটম্যান, কানিং ফক্স, কিং মিদাস এবং ফাইনালি ডিভোশন টু মাদার। তো এখন দেখো এই 10টা মধ্যে তো 10টাই আসলে তোমার এই মুহূর্তে পড়া সম্ভব হবে না হয়তো। হ্যাঁ, তো এখানে আমি কিছু স্পেসিফিকভাবে যদি বলে দেই তাহলে সেটা হবে কি, লায়ার কাউবয়টা অনেক ইম্পর্টেন্ট, লায়ার কাউবয়। তারপরে থ্রাস্টি ক্রো, তারপরে উড কাটার,
হ্যাঁ, এরপর রয়েছে হেয়ার অ্যান্ড টর্টোয়েস, স্কলার অ্যান্ড বোটম্যান, কানিং ফক্স, এইগুলো অন্তত দেখে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তারপরেও তোমাদের যে রাইটিং পার্ট, স্টোরি, তারপরে লেটার এবং গ্রাফ অ্যান্ড চার্ট, এইটার উপর অলরেডি আজকে তোমরা ভিডিও পেয়ে দিতেছো। সন্ধ্যা 7টার দিকে আমাদের চ্যানেলে চোখ রাখবা, ঠিক আছে। ওকে, এবার চলে আসি লেটারের জন্য যে টপিকগুলো তোমার দেখা উচিত সেটা হচ্ছে প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম, প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, কন্ডোলেন্স, ইম্পর্টেন্স নিয়ে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ঠিক আছে। যে কোনো কিছুর ইম্পর্টেন্স নিয়ে চলে আসতে পারে, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, এরপর দেখো যে ব্রিলিয়ান্ট রেজাল্ট নিয়ে চলে আসতে পারে, হসপিটালিটি, অ্যাডভাইস এবং ইনভাইটেশন। তো এদের মধ্যে যদি আমি স্পেসিফিকভাবে বলতে চাই তাহলে সেটা হচ্ছে প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম, প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, কন্ডোলেন্স, হ্যাঁ, ইম্পর্টেন্স, এরপরে হসপিটালিটি এবং অ্যাডভাইস রিলেটেড, মানে তোমার ছোট ভাই পড়াশোনায় মনোযোগী নয়, তাকে তুমি অ্যাডভাইস দিবা, তাকে অ্যাডভাইস দিয়ে তুমি তাকে যে লেটারটা দিবা সেটাকে, এই ধরনের লেটারকে বলা হয় অ্যাডভাইস রিলেটেড লেটার। তো অ্যাডভাইস রিলেটেড থেকে চলে আসতে পারে ছোট ভাই পড়াশোনায় মনোযোগী নয়, তাকে অ্যাডভাইস দিবা, অথবা ছোট ভাই পরীক্ষায় নকল করে, অসৎ উপায় অবলম্বন করে, তাকে তুমি অ্যাডভাইস দিবা বা পরামর্শ দিবা, এই যদি লেটার চলে আসতে পারে। তো তারপর সময় পাইলে এই যে এখানে কয়টা আছে, এখানে 8টা আছে, এই 8টা টপিকের উপর তুমি যদি লেটার দেখে দাও ইনশাল্লাহ কমন পড়ে যাবে, ঠিক আছে। এবার চলে আসি গ্রাফ অ্যান্ড চার্টে। গ্রাফ অ্যান্ড চার্ট মাত্র একটি ফরম্যাট দিয়েই গ্রাফ বা চার্ট অনায়াসে অ্যান্সার করে ফেলা যায়, ঠিক আছে। তো এটা যদি তোমার কমন নাও পড়ে নো প্রবলেম। তো এখানে তারপর আমি তোমাদেরকে স্পেসিফিকভাবে যদি বলি তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইন্টারনেট ইউজার, ফেসবুক ইউজার বা মোবাইল ইউজার, এই মধ্যে থেকে একটা চলে আসতে পারে, ইন্টারনেট ইউজার, ফেসবুক ইউজার অথবা মোবাইল ইউজার। এরপরে পপুলেশন রেট, এটা থেকে চলে আসতে পারে, ক্যারিয়ার চয়েস, এটা থেকে চলে আসতে পারে, তারপরে সাবজেক্ট চয়েস এবং টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস, এটা চলে আসতে পারে। তো দেখো এইখানে যে কয়টা টপিক রয়েছে গ্রাফ অ্যান্ড চার্টের জন্য, এগুলো তুমি অবশ্যই দেখে যাওয়া। হ্যাঁ, এগুলো দেখে গেলে অবশ্যই এখানে তুমি কমন পাবা। তো এই ছিল আজকের আলোচনা। আজকের এই আলোচনা আমি তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের যে সাজেশনটা দিয়েছি, আশা করি এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, সকল বোর্ডই যদি এটা ফলো করো তাহলে অবশ্যই এটা তুমি এই সাজেশন থেকে ইনশাল্লাহ 85 থেকে 90% কমন পেয়ে যাওয়া। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।